হ্যালো সবাইকে। তো আমি জানি আমি অনেক দিন ব্লগ বানাই না, তো আজকে আবার ব্লগ নিয়ে চলে এসেছি আমি সরস্বতী পুজোর দিনই। আর এখানে আমি আর সুজয় মিলে এই ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর এখানে সবাই অঞ্জলি দিতে বসে গেছে। ঠাকুরমশাই 1 ঘন্টা দেরি করে এসেছে, একটু রাগও হয়েছিল, কিন্তু আসার পরে খুশিও লাগলো যে এবার তো ফাইনালি পুজোটা শুরু হবে। আর এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর এরপরে আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম। তো আমাদের দেখো সবার মাথার উপরে কলমটা উঠে গেছিলো। আর এখানে ভাইয়ের তো বেলপাতা সহকারে উঠে গেছে, আর পার্বতীরটা পড়ে গেছে একটু পরে, সেই জন্য ওই দেখাচ্ছে। আমারটাও কিন্তু উঠেছে, তোমরা কিন্তু ভেবো না আবার ওঠেনি। আর এখানে আমার মাথায় তো 1 ঘন্টার ওপরে ছিল। লাস্টে আমি কলমটা খুলে ঠাকুরের পায়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে এখানে আমাদের সৌজন্যর হাতে ঘড়ি হচ্ছিল, কারণ ওর ফার্স্ট এবার। আর এখানে তো হাতে ঘড়ি হওয়ার পর সাথে সাথে খেতে বসে গেছে একদম। আর এরপরে এখন আমাদের এখানে যজ্ঞ হবে, কারণ আমাদের মাঝখানে 2 বছর পুজো হয়নি বাড়িতে, তো সেই জন্যই। দেখো পুজোটা ভালো মতো কেন করতে হয় না, আমিও পড়াশোনা করতেছি, বাইচান্স যদি ক্রোধ হয়ে যেতে পারে মেন ব্যাপারটা এই যে আমাদের ঠাকুরমশাই বয়সে অনেক ছোট, পড়াশোনা করে, সেই জন্যই ভয়ে আছে ও ভুল করলে তো ওকেও ঠাকুর পাপ দিয়ে দেবে, তাই না? তো ফাইনালি এবার যজ্ঞ করতে বসে গেল। আর এখানে দাদাকে যজ্ঞ করতে বললো, মানে ঠাকুরমশাই বলে দেবে সব কিছু, আর দাদা এখানে যজ্ঞ করবে। এতং ওং ব্রহ্মায় স্বাহা। আর এরপরে যজ্ঞ কমপ্লিট করে ঠাকুরমাকে আরতি করতে শুরু করে দিয়েছে। আর এই সাইডটাতে আমি সবাইকে প্রদীপের আভাটা দিচ্ছিলাম। আর এখানে সবাই বাচ্চাগুলোকে কাছ থেকে আগে নিতে পারে। তো এরপরে আমরা খেতে বসে গেছিলাম। বেশি খুব একটা বাজেনি, 10টা 10:30 বেজেছিল, কারণ অনেক সকালবেলায় আমাদের পুজো হয়ে গেছিলো। আর ভোগটা জাস্ট ওয়াও ছিল, কি বলবো। এরপরে আমি একটু সাজুগুজু করে নিলাম, কারণ এখন ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। তো ইনি তো আধা ঘন্টা লেট করে এসেছে, ভাগ্যিস তাও 1 ঘন্টা লেট করে আসেনি। তো যাই হোক, এরপরে আমি বসে পড়লাম। আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল একদম। আর এই বিয়েবাড়িটাই রাত্রেও খেতে আসবে আমাকে ছাড়াই। আর এখানে আমরা যাচ্ছিলাম, তো দেখলাম একটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছে। তো মেয়েটা পুরো মুখটা কভার করে নিয়েছে, বাড়ি থেকে দেখলে মানে রাম কালান কালাবে। তো যাই হোক, এরপরে আমরা বাইকে তেল ভরে চলে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি এটা তোমরা কি গেস করতে পারছো এটা কোথায়? এটা আমার স্কুল, ছোটোবেলায় আমি এই স্কুলেই পড়তাম। তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর এরপরে আমরা আবার আরেকটা জায়গায় চলে যাচ্ছি। আর এখানে দেখলাম পুজো এখনও হয়নি, ঠাকুরের মুখটাও খোলেনি। এখান থেকে আমরা ভাবলাম এখন চলে যাই, কারণ এখানে পুজো দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো এরপরে আমরা এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম, কারণ অনেক দিন আমরা ঝালমুড়ি খাই না দুজনে মিলে, লাস্ট হয়তো 1 বছর আগে খেয়েছিলাম। তো যাই হোক, এরপরে আমরা ঝালমুড়িটা খেয়ে নিলাম। আর যাওয়ার সময় দেখছি এখানে বাদাম ভাত ছিল। আর আমার বাদাম তো খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, তো আমি একটু বাদামও নিয়ে নিলাম। আর ও যাবে একটু পার্লারে, ওর একটু কাজ আছে পার্লারে, সেই জন্য এখানে আমরা টাকা তুলতে চলে এসেছিলাম, কারণ আমাদের কাছে ক্যাশ ছিল না। আর এরপরে যাওয়ার সময় আমি আইসক্রিম খাচ্ছিলাম, কারণ আমার আইসক্রিম খুবই ভালো লাগে, ঠান্ডা আর গরম নেই, আমি সবসময় আইসক্রিম খেতে পারি। এখানে আমি একটা আমুলের আইসক্রিম নিয়েছিলাম আর একটা কুলফি নিয়েছিলাম। এই ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো এখন। আর এখানে তো আমি বললামই তোমাদেরকে, আমি পুরো একদম ঠান্ডা আইসক্রিম খুবই ভালো লাগে, মানে আইসক্রিম বলতেই খুব ভালো লাগে, যে কোনো আইসক্রিম আমাকে কেউ দিয়ে দেবে আমি অনেক খুশি হয়ে যাব। তো ফাইনালি এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। আর পার্লারে গিয়ে দেখি এই পার্লারটা বন্ধ, তো ওর মুডটা পুরো খারাপ হয়ে গেল। আর কেন আমরা পার্লারে গেছিলাম সেটা কিন্তু জানতে পরের ব্লগ তো দেখতে হবে নাকি। আর এখানে আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে নিলাম। তো আমরা এখন খেতে থাকি। আমরা পাওভাজি আর চাউমিন অর্ডার করেছিলাম। তো আমরা খেতে থাকি, তোমরা পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো।